নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। মূলো ডালের বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তৈরি করব আজকে। যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। সামান্য কিছু উপকরণ রয়েছে। প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। এরপর ডালের বড়িগুলো আমি ভেজে তুলে নেব। 2 মিনিট ধরে ডালের বড়িগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে আমি ডালের বড়িগুলো সব তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর কিছুটা পরিমাণে আলু রেখেছিলাম সরু সরু করে কেটে, ওটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে তুলে নেব। মিনিট 3 মতো আমি এটাকে ভেজে নেব। 3 মিনিট হয়ে গেছে, আমি এটা ভেজে তুলে নিচ্ছি। তেল ছড়িয়ে ভালো করে আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে আরও সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন। এরপরে আস্তে আস্তে আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি। মিনিট 3 জন্য আমি ট্যাংরা মাছগুলোকে ফ্রাই করে নেব। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এক পিঠ আমার হয়ে গেছে, প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। বেশি ভাজলে হবে না, মাছগুলো হালকা ভেজে তুলে নেব আমি। মাছগুলো একে একে আমি সব উল্টে দিয়েছি। এরপর দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো মাছ আমি তেল ঝরিয়ে তুলে নেব। এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে সর্ষের তেল আমি অ্যাড করছি। এর মধ্যে আমি দিচ্ছি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর হলুদ দিয়েছি 1 চামচ, 1 চামচ লবণ। এই মশলাটাকে আমি নেভা ঝালে ভালো করে কষিয়ে নেব মিনিট 5 জন্য। মশলাটা প্রায় আমার কষে এসছে, দেখতেই পাচ্ছেন। এরপর ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি। ভাজা আলুটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে মশলাটা নিচ থেকে লেগে যাবে। এরপর আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এরপরে আমি ডালের বড়ি যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ডালের বড়িটা দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, ডালের বড়ির সাইজটাও বড় হয়ে গেছে। আমি মূলো সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, মূলোটা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি ভাজা যে মাছটা রেখেছি, ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা মাছটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর আমি আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা তুলে আমার রেডি হয়ে গেছে প্রায় ট্যাংরা মাছের ঝোল। এর মধ্যে আমি অ্যাড করছি ধনেপাতার কুচি। ধনেপাতা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেবো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মূলো দিয়ে ট্যাংরা মাছ একদম রেডি। এই জ্যান্ত মাছের ঝোল আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো বন্ধুরা, খেয়ে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।